নাম হচ্ছে মিমি। মিমি ভীষণ একটা ফ্রেন্ডলি মেয়ে, যেরকম তুমি আমি সেরকমই মিমি। আর এখানে যে চরিত্রটা মিমির দেখানো হয়েছে, মিমি কোথাও কোথাও কখনো কখনো মিমি কিন্তু তেতো হয়েই দাঁড়িয়েছে জ্যোতির্ময়ের জীবনে। তো ওই জন্যই কোথাও গিয়ে তেতো নামটা জাস্টিফাইড পায় আমাদের ছবির সাথে। তো মিমি কতটা তেতো বা কী কী কারণে তেতো সেটা তো অবশ্যই জানতে হলে সিনেমাটা দেখতে হবে। পরিচালক হিসাবে স্বর্ণদার সাথে কাজ করতে গিয়ে কতটা ডিফিকাল্ট মনে হয়েছে নাকি ওটা ইজি? না, আমার তো ইজিই মনে হয়েছে, কারণ ওর মাইন্ড রিড তো আমি করতে পারি, যেহেতু এত বছরের একটা অভিজ্ঞতা কাজে লাগে সেই সময়। তো ও কি চাইছে আমি বুঝতে পারি। আর কখনো কখনো যদি বুঝতে নাও পারতাম যে হ্যাঁ তুই কী চাইছি, মানে চরিত্রটা কীভাবে আমি দেখাবো বা আমরা কীভাবে পাঠ করব, ও তখন গাইড করে দিত ভীষণভাবে। তো ওই গাইডেন্সটা পাওয়ার জন্য সুবিধা হয়েছিল কাজ করতে। আর এমনি আমাদের অনেক দিন ওয়ার্কশপ করিয়েছিল হিরোকে, আমাদের যে স্যান্ডি চরিত্র করেছে অঙ্কুশ্রী, ওকে মানে আমরা ওয়ার্কশপ করেছিলাম। ওই জন্য আমাদের টিমটা না, যেহেতু ইয়াং একটা বেশ দেখবে আমাদের সবাই ছেলেমেয়েরা নতুন নতুন কাজ করছে, যারা সিরিয়াল করে বা কিছু ফ্রেশার্স, তো ওই টিমটাকে গঠনটাও ভীষণ সুন্দরভাবে করেছিল, তাই জন্য আমাদের কাজ করতে বেশ সুবিধাই হয়েছে। স্বর্ণদারকে কোথাও সুদীপ্তাদির সাথে কাজ করতে গিয়ে মনে হয়েছে যে এখানে একটু বকাঝকা করা যেতে পারে বা কিছু, নাকি সেটা একদমই করতে না? বকাঝকা করার কোনো চান্সই ছিল না, কারণ ও না খুব মানে শি ইজ আ ভেরি ডিরেক্টার্স আর্টিস্ট, মানে একদম খুবই ফ্রেন্ডলি একজন আর্টিস্ট। তো সেক্ষেত্রে আমার ওকে বকাঝকা নয়, একটা ডিসকাশন হতো যে তুই কী ভাবছিস বল, এটা কি এইভাবে এটা করা যায়, ওটা এইভাবে করা যায়। তো এই একটা হেলদি ডিসকাশন তো এটা থাকেই, তো সেটাই হতো, বকাঝকা কোনো চান্সই নেই। পাহাড়ে শ্যুট করতে গেলে তো একটা সবসময় ল্যাব লাগে না, একদম পাহাড়ে শ্যুট করতে গেলে আমরা প্রচণ্ড আমাদের ভালো লাগে, কিন্তু সকালবেলা উঠতে ল্যাদ লাগে। মানে এই যে ভোরবেলা 4টের সময় ছিল আর কি, কল দেয় তখন ল্যাদ লাগে। ভোরবেলা আমাদের 4:30-5টার সময় উঠতে হয়েছে একটা সিলিউট শট নেওয়ার জন্য। তো ডিসেম্বর মাস, পাহাড়, 5-4 এরম টেম্পারেচার চলতো, সেটা তো একটুখানি টাফ। এরকমও হয়েছে কম্বল মুড়িয়ে শট নিতে গেছে, হ্যাঁ এত ঠান্ডা, এত ঠান্ডা। অঙ্কুশ একটা ছোট্ট একটা স্লিভলেস জামা পরা, একটা শার্ক মানে শ্রাক টাইপের নেওয়া হিরোর সাথে কথা হচ্ছে, সেখানে ডিরেক্টর ক্যামেরার পিছনে পুরো কম্বল দিয়ে মুড়িয়ে দাঁড়িয়ে আছে, অ্যাকশন। এগুলো হয়েছে। মানে আমাদের টিমটা যেহেতু আমরা সবাই 100% দেওয়ার চেষ্টা করে, সবাই খুব ফ্রেন্ডলি এবং সবাই না খুব ইন্ডিপেন্ডেন্ট, মানে কেউ কাউকে এটা বলবো এই জিনিসটা আমাদের টিমে এখনও টাচউড বলতে নেই আছে, যে সবাই যদি একটা কারো কোনো সাজেশন থাকে সে ডিরেক্টলি বলতে পারে। তো এই কী বলি প্রিভিলেজটা সবাইকে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমাদের খুব মজা করে কাজ হয় এবং আমরা সবার সাজেশন শুনি, তারপরে আমরা জিনিসটাকে এক্সিকিউট করি। সো আই থিঙ্ক দ্যাট প্লেড আ ভেরি মেজর রোল ইন দিস ফিল্ম। তো দর্শকদের জন্য এটুকুই বলবো যে আমাদের নতুন ছবি তেতো আগামী 3 মে সিনেমা হলে আসছে, আপনারা দেখুন। কথা দিচ্ছি, তেতো নামটা তেতো হলেও গল্পটা এতটাও তেতো না, গল্পটা ভীষণ মিষ্টি। গল্পটা বলতে পারো আমাদের জীবনের গল্প। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু কিছু তেতো জিনিস বা তিতকুটে জিনিস বা তিতকুটে অভিজ্ঞতা আছে, যা কখনো মানুষ হয়তো সবার সামনে নিয়ে আসতে পারে না। তো এরকমই কিছু একটা অভিজ্ঞতার গল্প স্বর্ণ এই ছবিতে শেয়ার করেছে, আশা করি আপনাদের ভালো লাগবে। এটাই তো মেন একটা মোটিভ ছিল, যে একলা মন একটা সিম্পল ছিমছাম একটা রোম্যান্টিক গল্প, তারপরে একটা আমরা সাইকোলজিক্যাল থ্রিলার নিয়ে প্ল্যান করছিলাম। সো আফটার আ লট অফ রিসার্চ আমরা এই গল্পটাকে ফাইনালাইজ করি এবং এই গল্পটারকে আমরা ভেবেছি যে এটা দর্শককে একটা অন্য স্বাদ দেবে। হীরা এন্টারটেইনমেন্টসের প্রথম ছবি ছিল একলা মন, তো সেটা যেসব দর্শক বন্ধুরা দেখেছেন, অনেক দর্শক বন্ধুরা আমাকে অনেক কমপ্লিমেন্টস দিয়েছেন যে তারা একটা রিল্যাক্সেশনের একটা মুহূর্ত কাটিয়েছে সিনেমা হলে। তারপরে এইটাতে একটু বাকেল আপ করে বসতে হবে, মানে এটায় সাসপেন্স প্রচুর আছে, প্রচুর টুইস্ট অ্যান্ড টার্নস আছে। ক্লাইম্যাক্স তো মানে আমাদের প্রচুর রিসার্চ আছে ক্লাইম্যাক্সে নিয়ে, আমাদের অনেকবার কারেকশন হয়েছে। সো সেটা আমি এখন কিছুই বলতে চাইছি না, কারণ আমি পুরোটাই ছেড়ে দিচ্ছি দর্শক বন্ধুদের উপরে, যে তারা সিনেমা হলে গিয়ে ছবিটা দেখবে এবং তারা ডেফিনেটলি ভালো লাগবে, ডেফিনেটলি। আচ্ছা বলছি, তুমি যে পোস্টটা যেটা করেছো এতে হঠাৎ করে একটা কাঁটা তার দেওয়া আছে, রাইট? তো এই কাঁটা তারটা মানে কার সাথে কার ডিফারেন্সটা দেখাচ্ছে? একদমই তাই, খুব ভালো প্রশ্ন এটা। তেতো তো ফার্স্ট অফ অল নামটার মধ্যে একটা বিটারনেস আছেই, তিক্ততা। শুধু তাই নয়, তেতো নামটা দেওয়ার পিছনে আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে খুবই সহজ এবং খুব কমন একটা নাম। মানুষ যদি একটা ছবি দেখে ভালো লাগে, তার 2 সপ্তাহ পর সে ছবিটা যদি নামটা ভুলে যায় তাহলে আর পাবলিসিটি হয় না। তো সেক্ষেত্রে তেতো নামটা কেউ ভুলবে না। তেতোর উপরে আবার কাটা তার দেওয়া, আবার তার মধ্যে ব্লাড
আবার একটা স্ক্র্যাচ আছে। তো এই জিনিসটা হচ্ছে জ্যোতির্ময়ের মনের অ্যাকচুয়ালি চরিত্র, এটা মনের ভাবনাটা, যে ও আমাদের মতো সাধারণ মানুষ হয়ে আমাদের মতোই লাইফ লিড করতে চেয়েছে জ্যোতির্ময় যে চরিত্রটা, কিন্তু কোনো না কোনোভাবে আমরা তাকে সেটা দিইনি, সেটা তার পরিবার দেয়নি, তার বন্ধুবান্ধবরা দেয়নি, এবং তার জন্য ওর মনের মধ্যে যে একটা ইমোশন ফর্ম করেছে, একটা নেগেটিভ একটা তিক্ততা ফর্ম করেছে, সেটাই আমরা এই কাটা তারের মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এবং এই জ্যোতির্ময় চরিত্রটার প্রচুর শেড আছে। সে একটা ভালো মানুষ, কিন্তু তাকে ফাইনালি আলটিমেটলি এমন একটা পজিশনে সে আজকে তার দেয়ালে পিঠ থেকে যায় যে তাকে এই ডিসিশনগুলো নিতে হয়, কিন্তু আবার ক্লাইম্যাক্সে গিয়ে পুরোটাই আবার কিছু একটা হয়ে যায় আর কি, উলটপালট হয়ে। এক্স্যাক্টলি। তো আচ্ছা, তুমি লাস্ট সিনেমা একলা মনুরও শুটিংটা করেছিলে পাহাড়ে, রাইট, আর এটারও শুটিংটা পাহাড়ে, তো তোমার কি পাহাড়টা কি বেশি পছন্দের? আমার ট্যাটু আছে পাহাড়। আচ্ছা, মানে আমি একটু পাহাড় কেন্দ্রিক, আমি পাহাড় প্রেমী, এবং আমার মনে হয় যেরকম একলা মনো, এটা গল্পের উপর ডিপেন্ড করে। এবার এরম যদি হঠাৎ করে আজকে কিছু অন্য ধরনের গল্প হয়, সেখানে পাহাড় ডিমান্ড না করলে আমরা ডেফিনেটলি করবো না, কিন্তু আমাদের পরপর দুটো ছবি আমার মনে হয়েছে পার্সোনালি, এবং আমার টিমেরও মনে হয়েছে যে পাহাড়টা এটাকে খুব বেশি ইম্প্রোভাইজ করবে, এটাকে একটা গাইডিং লাইট হিসেবে পাহাড়টা খুব বেশি ইম্প্রোভাইজ হবে। এক একটা সিন যেগুলো আমরা অন্য জায়গাও করতে পারতাম, কিন্তু সেটার ব্যাকগ্রাউন্ডে যদি ডেপথে যদি আমরা পাহাড় পাই, একটা হরাইজেন পাই, তাহলে জ্যোতির্ময়ের থটসের সঙ্গে ওটাকে খুব আমরা ম্যাচ করতে পারছি। মানে ওর চিন্তাভাবনা, ওর মাইন্ডসেটটা চলে গেছে কোনো ইনফিনিটি অ্যাকচুয়ালি। তো সেই ক্ষেত্রে আমরা পাহাড়টাকে খুব বেশি ফোকাস করেছি, এবং পাহাড়ে ছবি করতে আমাদের ভালো লাগে। এই টোটাল তেতো টিমের মধ্যে সব থেকে বেস্ট পারফরমেন্স কার? সব থেকে বেস্ট পারফরমেন্স, এটা খুব কঠিন। সবাই ভালো অভিনয় করেছে, সবাই ভালো কাজ করেছে, বিহাইন্ড দ্য ক্যামেরা, ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা। আমরা যেহেতু আমরা ম্যাক্সিমাম যাদের নিয়ে কাজ করেছি, আমরা সবাই নতুন, আমরা খুব বেশি, আমাদের এখন এক্সপিরিয়েন্স হয়নি, আমরা শিখি খুব বেশি কাজে। তো আমাদের ওই 100% দেওয়ার একটা মোটিভেশন সবসময় থাকে, রাইট ফ্রম দ্য কল টাইম টিল প্যাক আপ। তো সেক্ষেত্রে এটা বলা আমার কাছে খুবই মুশকিল। আর আমার এখানে পরিচালক এই কথাটা বলাটা যায় না যে আমি একটা ইন্ডিভিজুয়াল কাউকে সিলেক্ট করলাম, করে বললাম যে খুব ভালো অভিনয় করেছে। সবাই ভালো কাজ করলেই একটা ভালো ছবি হয় আর কি। তো সেটা তো দর্শক বন্ধুরা বলবে যে ছবিটা কত ভালো। যদি ছবিটা সবার ভালো লাগে, তাহলে তুমি জানবে ডেফিনেটলি সবাই ভালো কাজ করেছে, এভরিবডি। আচ্ছা, সবশেষে দর্শকদের জন্য কি? হ্যাঁ, দর্শকদের জন্য এটাই বলবো, যেটা আমি বারবার বলছি, যে এই ছবিটা মুক্তি পাবে মে মাসে, 3rd মে এটা মুক্তি পাবে। তো সেই ক্ষেত্রে এই ছবিটা প্লিজ গিয়ে সিনেমা হলে গিয়ে দেখবেন, কারণ এখন ম্যাক্সিমাম ছবি সিনেমা হলে আসার পর তার 1-1.5 মাস 2 মাসের মধ্যে ওটিটিতে চলে আসে। আমরা আমাদের মোবাইলে বা আমাদের টিভিতে, স্মার্ট টিভিতে আমরা বসে এসি চালিয়ে নিজের ঘরে আমরা বসে আরাম ছবি দেখতে পারি, কিন্তু সিনেমা হলকে বাঁচিয়ে রাখতে হবে। সিনেমা হল ইজ আ ভিন্টেজ, ইটস আ কালচার। তো সেক্ষেত্রে সিনেমা হলে গিয়ে ছবিটা দেখুন, তারপরে যদি ভালো লাগে তাহলে আবার ওটিটিতে গিয়ে আবার দেখে আসবেন। তো দর্শকদের বলবো যে এই ছবিটা, প্রত্যেকটা পরিচালকই বলে যে এই ছবিটা একদম ডিফারেন্ট, কিন্তু আমার মনে হচ্ছে যে এই ছবিটা সত্যিই খুব ডিফারেন্ট, কারণ এর মধ্যে অনেক টুইস্ট অ্যান্ড টার্নস আছে, কিছু সাইকোলজিক্যাল বিহেভিয়ার আছে একটা মানুষের, এবং জ্যোতির্ময় কিছু প্রতিবাদী অ্যাক্ট করবে ছবিতে, বাট তার জন্য না একটা ইমোশন দর্শকদের তৈরি হবে। তো সেটা আমরা আনার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে আমাদের যে সমাজ যেখানে আমরা বাস করি, এখানে না এক ধরনের মানুষরা থাকে যারা খুব ডমিনেট হয় সব কিছু নিয়ে, বাট কিছু বলতে পারে না। তার মধ্যে অনেকেই অনেক রকম স্টেপ নেয় তার জন্যে। কেউ হয়তো নিজেকে রিকভার করে উঠতে পারে, ম্যাক্সিমামরা পারে না। আজকে যে অ্যাসাইলেমে যে যারা ভর্তি আছে, তার একটা বড় কারণ কিন্তু এটা। আর সত্যি কথা দেখতে গিয়ে এই কারণটা আমরাই করে থাকি। ধরো আমার কোনো 4 জনের গ্রুপের মধ্যে একজন যদি একটু উইক হয়, আমরা 3 জনকে ডমিনেট করি, এটা আমরা করে থাকি। সেইখান থেকে তেতো এই যে জ্যোতি ক্যারেক্টারটা হচ্ছে বেসিক্যালি, জ্যোতি নিজে একটা এমন ছেলে যে গ্রুপে ও থাকে, ও গ্রুপটাকে খুব ভালোবাসে, ও ওর বন্ধুদের নিয়ে থাকতে ভালোবাসে, বাট বন্ধুরা কোথাও হলে ওকে একটা খিল্লি করা, একটা হালকা টোন কাটা, বাট এটা করতে না তিক্ততাটা এত বেড়ে যায় যে সে নিজেকে রাখতে পারে না। আর এরপরে জার্নিটা আমি অবভিয়াসলি বলবো যে সিনেমা হলে এসে দেখতে হবে। হ্যাঁ, ক্লাইম্যাক্স নিয়ে একটা কথা বলতে চাইবো। আমাদের ছবির যে ক্লাইম্যাক্সটা, এটা নিয়ে আমাদের অনেক রিসার্চ হয়েছে, আর অ্যাজ ইফ প্রায় 24-25 দিনের মতন আমাদের টিম এটা নিয়ে রিসার্চ করেছে ক্লাইম্যাক্সটা নিয়ে। একই জিনিস মোটামুটি 2-3 বার হয়তো শ্যুট করা হয়েছে, বাট হ্যাঁ, ফাইনালি আমরা একটা ক্লাইম্যাক্সে কনক্লুশনে গেলাম, যেটা মনে হচ্ছে যে ইয়েস, দিস ইজ দ্য ফাইনাল। তো আমি ক্লাইম্যাক্স নিয়ে সবাইকে বলতে চাইবো, প্লিজ এটা ছবি দেখুন, ছবিটা না দেখলে ক্লাইম্যাক্সটা বুঝতে পারবেন না। আর হ্যাঁ, আর ছবিটা অদ্ভুত সাসপেন্স আছে। যেহেতু আমি তো কাজ করেছি তাই আমি জানি স্ক্রিপ্টটা কি, বাট আমি এটা বলতে পারি দর্শককে যে আপনারা লাস্ট সিন অবধি এটা বুঝতে পারবেন না এরপরে কী হতে চলেছে। এটা ছবির একটা হিউজ প্লাস পয়েন্ট আমার ডিরেক্টর স্বর্ণশেখরের জন্য বলবো। এটা ওর নিজেই লেখা, তো অদ্ভুত একটা কনসেপ্ট। আর এই কনসেপ্টটাকে আমরা
রিপ্রেজেন্ট করতে পেরেছি তার জন্যে একটা টিম ওয়ার্ক লাগে, যেখানে আমাদের যে টিম যার সাথে কাজ করেছি, আমার হীরা এন্টারটেনমেন্টের সাথে এটা সেকেন্ড কাজ। আর আগেরটা একলা মন ছিল। এক্স্যাক্টলি, হ্যাঁ একটা কমন জিনিস এটা হচ্ছে যখন আমি একলা মনটা করেছিলাম তখন আমার একটা আবদার ছিল, মানে টিমের সামনে, আমার প্রডিউসারের সামনে, প্লাস ডিরেক্টরকেও, যে আমি একলা মনটা মোটামুটি যে কদিন শ্যুট করেছিলাম সবটাই পাহাড়ে করেছিলাম। আমার আবদারটা তাই ছিল যে যেন আমি যদি আবার কোনো কাজ করতে পারি তোমাদের সাথে, তো প্লিজ আমাকে যদি পাহাড়ে কাজ করতে সুযোগ দাও। বাট থ্যাঙ্কস টু দেম যে হ্যাঁ আমাদের আবার পুরো শ্যুটিংটা পাহাড়ে করেছি, এটা একটা পুরো প্লাস পয়েন্ট। তাছাড়া ছবিতে আরও যারা কাস্ট আছেন যেমন রায়েশ শর্মা, দেবেশ রায় চৌধুরী, তো রায়েশদার সাথে আমি আগেও কাজ করেছি একলা মনে। বাট এটা বলতে পারি যে প্রত্যেক দিন না এদের সাথে কাজ করতে নতুন শেখা যায়, মানে প্রত্যেক দিন প্রত্যেকটা সিনের মধ্যে ওনারা এমন কিছু করেন যেটা আমরা ও ইয়েস এটা তো হতে পারে। তো আমার একটা খুব খুব ভালো এক্সপিরিয়েন্স ওদের সাথে কাজ করে। অ্যান্ড সুদীপ্তা চক্রবর্তীর সাথে আমার এটা প্রথম ছবি, অ্যান্ড ওর সাথে কাজ করে আমার একটা হিউজলি গুড একটা ফিলিং পেয়েছি, তার জন্য ওকে অনেক অনেক থ্যাংক ইউ। অ্যান্ড দর্শককে আমি একটা রিকোয়েস্ট করবো যে প্লিজ ছবিটা সিনেমা হলে এসে দেখুন। হ্যাঁ এটা তো ঠিক না আপনারা সিনেমা হলে যান বড় আর্টিস্টদের ছবি দেখতেন, 100 বার যাবেন, নিশ্চয়ই যাবেন, বাট যদি আপনারা আমাদের ছবি দেখতে না আসেন, আমরা কতটা পারছি না পারছি সেটা তো আপনাকে ডিসাইড করতে হবে, আর তার জন্য সিনেমা হলে এসে সিনেমাটা দেখে তারপর ডিসাইড করবেন। তেতোতে আমি হচ্ছি সন্দীপ্তা, মানে ওর স্যান্ডি বলেই সবাই আমাকে চিনবে। স্যান্ডি একজন সাইকিয়াট্রিস্ট, স্যান্ডি মানুষকে ভালোবাসতে শেখায়, স্যান্ডি মানুষকে ভালো রাখতে চায়, কিন্তু কীভাবে রাখতে চায় সেটার জন্য ছবি দেখতে হবে। তবে স্যান্ডি ঘুরতে যায় পাহাড়ে, আর সেখানে গিয়ে আলাপ হয় জ্যোতির্ময়ের সাথে, আর জ্যোতির্ময়কে ও চায় একটা সুস্থ জীবন দিতে, কিন্তু সেটাও আদেও পারে কি না সেটা তো আমি এখন বলবো না। চরিত্রের সাথে তোমার নিজের বাস্তবের মিল কতটা? একদম নেই গো। স্যান্ডি ভীষণ কাম, কম্পোজ, ম্যাচিওর, লজিক্যালি কথা বলে, আর আমি অঙ্কুশ্রী হচ্ছে ভীষণ কিডিশ। আমার মধ্যে একটা কি বলবো আর ইনবিল্ড একটা ওই কিডিশ ব্যাপার আছে, আমি একটু অশান্ত, চুলবুলি, তো সেটার থেকে একদমই আলাদা। তার মানে বুঝতে পারছো যে কতটা চ্যালেঞ্জিং ছিল। আমার ডিরেক্টর সবসময় বলতো শান্ত হও, শান্ত শান্ত। আমি নিজেকে সিনিয়র আগে চেষ্টা করতাম যতটা শান্ত নিজেকে করা যায়, যত হাত পা কম নাচানো যায়, তো ওই আর কি। ভালো ছিল এক্সপিরিয়েন্স। তবে কি স্বর্ণদার সাথে কাজ করার একটা মজা আছে। স্বর্ণদা তো বেসিক্যালি বকে না, স্বর্ণদা ভীষণ ঠান্ডা মাথার মানুষ, কিন্তু ঠান্ডা মাথায় কাজটা করিয়ে নেয়, বকে না, তো এটা একটা খুব ভালো প্লাস পয়েন্ট। বাকিদের সাথে কাজ করার যদি এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো। বাকিদের সাথে কাজ করা মানে রাজেশ দা অ্যান্ড দেবেশ দা, তো মানে এদের নিয়ে তো কিছু বলার মতন সাহস বা ক্ষমতা কোনোটাই আমার নেই। এরা এতই বড় মাপের মানুষ, যাদের দেখে ছোটো থেকে বড় হওয়া, তাদের সাথে স্ক্রিন শেয়ার করেছি, আমার অনেকগুলো সিন আছে ওদের সাথে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট সুদীপ্তাদির সাথে আমি আগেও যদিও কাজ করেছি, তো তখন থেকেই সুদীপ্তাদি আমার গাইডলাইন হয়ে গেছিলো, আর এখনও সেটা আছে। প্রত্যেকটা সিনে সুদীপ্তাদি আমাকে গাইড করেছে, ইন্ডিভিজুয়াল সিনে। মানে অফ ক্যামেরা অলওয়েজ সুদীপ্তাদি এটা এইভাবে কর, এটা ওইটা কর, এটা এরকম কর, এইটা করেছে। সো টোটালটা মিলিয়ে খুব ভালো। দর্শকদের জন্য কি বলতে চাও? দর্শকদের জন্য এটাই বলবো যে ছোটোর থেকে শুনে এসেছি তেতো খাওয়া নাকি শরীরের পক্ষে খুব ভালো, ডক্টররাও তাই বলে থাকে। তাই দেখবে ছোটোবেলায় কাঁচকলা সেদ্ধ, উচ্ছে ভাজা এগুলো কিন্তু বাড়িতে হতো, এখনও হয়। তো তেতোটা কিন্তু খেতেই হবে, তেতোটা না খেলে আসল মিষ্টির স্বাদটা পাওয়া যাবে না। আর তেতোটা খাওয়ার জন্য যেটা করতে হবে, অবশ্যই ছবিটা রিলিজ হলে হলে গিয়ে ছবিটা দেখতে হবে, আর কেমন লাগছে সেটা অবশ্যই সবাই জানাবেন।